আপন আপন গুরুদেবের চরণখানি বন্দনা করলাম। তো পারি বা না পারি, যেহেতু আপনাদের মতো শুদ্ধ সাত্বিক কৃষ্ণ ভক্তগণের গৌরনগত প্রাণ ভক্তগণের সম্মুখে দাঁড়িয়েছি, হরিনাম সংকীর্তন করার প্রয়াসে, তো সংকীর্তন করতে হলে দেখুন, পিতাকে রেখে যদি পুত্রকে ডাকি, পিতাকে না বলে যদি পুত্রকে বলি বাবা চলো তুমি আমার সাথে, কি যাবে? যদিও যায়, ওর একটা পিছু টান থাকবে যে আমি তো আমার বাবাকে না বলে, আমার পিতাকে না বলে ওনার সাথে এসেছি। তো এই যে পিছু টান যদি থাকে, কার্যসিদ্ধি কখনো হয় না। কার্যসিদ্ধি করতে হলে পিছু টান মুক্ত হয়ে যেতে হয়। তো সংকীর্তনটা হচ্ছে পুত্র স্বরূপ। এই যে যন্ত্রাদি বলেন আর যিনি কীর্তন করবেন, কীর্তন আমরা যারাই সংকীর্তন করি, সংকীর্তনটা হচ্ছে পুত্র স্বরূপ। আর পিতা হচ্ছেন আমার শ্রীমন মহাপ্রভু। সংকীর্তনের পিতা গৌর হরি। তো পিতাকে যদি আমরা এই অঙ্গনে না এনে কীর্তন শুরু করে দেই, সেই কীর্তন এই যে বললাম কার্যসিদ্ধি হবে না। হয়তো করা যাবে কিন্তু কার্যসিদ্ধি হবে না, পূর্ণতা পাবে না। আমার গৌর হরি নটরাজ যদি না আসে, এইখানে আনন্দ হবে না। আনন্দের পূর্ণ শ্রীমূর্তি আমার গৌর হরি। সংকীর্তন করতে হলে গুরুদেবের চরণকানি বন্দনা করে আমার গুরুদেবের চরণ আশ্রয় করে আমার গৌর সুন্দরকে আহ্বান করতে হবে। তো গৌর সুন্দরকে যদি আমার মতো দিনহীন কাঙ্গাল যদি এইখানে বসে দিবারাত্র হোর নিশি আহ্বান করি, গৌরে শোনে তাই এসো আসবে না, সেটা আমি জানি। কিন্তু আপনাদের মতো শুদ্ধ সাত্বিক ভক্তবৃন্দ মিলে, বৈষ্ণবগণ মিলে যদি আমার গৌর হরিকে আহ্বান করেন, আমার গৌর হরি না হেসে থাকতে পারবেন না, এটা নিশ্চিত। তাই আমরা সবাই মিলে আজ আমার গৌর হরিকে এই অঙ্গনে আমরা কিছুক্ষণের জন্য আহ্বান করব, যাতে আমার গৌর হরি এসে আমাদের পূর্ণতা দিয়ে দেন, আমরা পূর্ণতা লাভ করতে পারি। সেই কল্পে আমরা সবাই মিলে ঊর্ধ্ব বাহু তুলে আমরা গৌর হরিকে একটু আহ্বান করব। সবাই মিলে কৃপা করে একটু উলুধ্বনি করবেন আর বাহুকানি ঊর্ধ্ব দিকে তুলবেন। এটাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এসো পতিতে পাবন গোরা গোরা বনমালিও, এসো এসো পতিত পাবন গৌরা গৌরা বনমালী। এসো পতিত পাবন গৌরা ও এসো পতিতে পাবন গোরা গোরা বনমালী। এসো এসো পতিত পাবন গৌরা গৌরা বনমালী। কেশরীর বাগানের বনমালী, এসো হৃদি বাগানে বনমালী। ও এসো অগরির বাগানের বনমালী। এসো
বনমালী ওই আমার হৃদয় মাঝে প্রভু গো হয়ে উদয় অগরিদ বাগানের বনমালী ওই আমার হৃদয় মাঝে ওই উদয় এসো নির্বাগনে বনমালী। ওই আমার হৃদয় মাঝে তুমি হে উদয় অগরিদ বাগানের বনমালী হয় আমার হৃদয় মাঝে ওয়ে উদয় এশ্বরীদ বাগানের বনমালী। প্রভু গো তুমি একা যদি আসতে নারো অপ্রভু গো একা যদি আসতে নারো। ও তোমার ভাইনি তাইকে তুমি সঙ্গে করো একা যদি গৌর আসতে নারো ও তোমার বাইনি তাইকে সঙ্গে করো একা যদি আসিতে পারো। গৌর হে এসো নাচিয়া এসো নাচাইয়া তুমি এসো নাচিয়া এসো নাচাইয়া এসো নাচিয়া এসো নাচাইয়া এসো না দিয়া এসো না তাইয়া। তোমার প্রেমের বন্যায় জগৎ বাসাইয়া এসো নাচিয়া এসো নাচাইয়া তোমার প্রেমের বন্যায় জগৎ বাসাইয়া এসো নাচিয়া এসো নাচাইয়া। তোমার প্রেমের বন্যায় জগৎ বাসাইয়া এসো নাচিয়া এসো নাচাইয়া তোমাদের মেয়ের বন্ধায় জগৎ বাসাইয়া এসো না দিয়া এসো না তাইয়া। আগো এসো এসো দ্বিজমণি তুমি এসো এসো দ্বিজমণি তুমি সংকীর্তনের শিরোমণি এসো এসো দ্বিজমণি সংকীর্তনের শিরোমণি এসো এসো দ্বিজমণি আবার সংকীর্তনের শিরোমণি এসো এসো দ্বিজমণি সংকীর্তনের শিরোমণি এসো এসো দ্বিজমণি এসো এসো দ্বিজমণি আমার ভক্ত দিন ভগবান জানিয়া অন্তরে
ভক্তাদীন ভগ ভগবান ভগ জানিয়ায় করে আজি ভক্তবাঞ্চ পুরাইতে আসিলা আসরে আজি ভক্ত পুরাইতে আসিলেন আশারে আসরে আসিলা তবে আমার শ্রী গৌরাঙ্গ হরি আসলে ছিল যাবে আমার শ্রীগৌরাঙ্গ হরি আসরে আসিলে যবে আমার শ্রী গৌরাঙ্গ হরি গৌরার ভক্তগণে প্রেমানন্দে বলেন হরি হরি গৌরার ভক্তবৃন্দে প্রেমানন্দে বলুন হরি হরি গৌরার ভক্তবৃন্দে আজি প্রেমানন্দে বলেন হরি হরি গৌরার ভক্তবৃন্দে প্রেমানন্দে বলুন হরি হরি সবে একবার হরি বল 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 আনন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল আনন্দে বাহু তুলে হরি বল 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 আর গৌরী নিতাই এলেন বলে হরি বল হরি বল আনন্দের সীমা নাই 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 বলে হরি বল ভাই আনন্দের সীমা নাই বলনে হরি বল ভাই আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই ওই নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই আগে নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই ওই আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই আনন্দ দূরে গেল আনন্দের সীমা নাই সবে জয় দাও 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 গৌরী নিতাই এলেন বলে জয় দাও জয় দাও নিতাই এলে বলে আমার গৌরী নিতাই এলেন বলে জয় দাও জয় দাও ভগ জয় দাও জয় দাও উপস্থিত বৈষ্ণবগণ জয় দাও জয় দাও ভগ উপস্থিত মাতাজিগণ জয় দাও জয় দাও উপস্থিত মাতাগণ জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে হবে জয় জয় দাও জয় দাও জয় দিলে হবে জয় দাও জয় দাও জয় দিলে হবে জয় জয় দাও জয় দাও জয় দিলে হবে জয় দাও জয় দাও ভগ জয় দাও 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 আনন্দে বাহু তুলে জয় দাও জয় দাও আনন্দে বাহু তুলে জয় দাও জয় দাও গৌরী নিতাই এলেন বলে জয় দাও জয় দাও গৌরী নিতাই এলেন বলে জয়
তো এই শ্রীবাসঙ্গনে যেহেতু আমার গৌর সুন্দর এসেছেন, তো আমরা গৌর সুন্দরকে পেয়ে সবাই কি আনন্দিত? সবাই খুশি তো? কে খুশি না একটু হাত তুলুন তো দেখি দেখি। বাহ বাহ বাহ, এই যে একজন পাওয়া গেছে খুশি নয়। বলুন আপনি কিসে খুশি হবেন? আমার কথাটা হয়তো উনি বুঝতে পারেননি। আমরা সবাই খুশি। তো যেহেতু আমরা খুশি, আমরা গৌর সুন্দরকে পেয়েছি, নিত্যানন্দ পঞ্চতত্ত্ব সবাইকে পেয়েছি, তাহলে আমরা কি একটু গৌরের জয়ধ্বনি দেবো না? অবশ্যই দেবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, প্রাণ গৌর নিত্যানন্দ বইলে ডাকরে। কি হবে? হাতে তালি দেওয়া যাবে? যদি কারো সমস্যা থাকে, হাতে যদি কারো সমস্যা থাকে, উনাকে বলবো না, আপনি তালি দেওয়ার দরকার নেই, যেহেতু সমস্যা। আবার আমার কথায় তালি দিয়ে যদি হাতের যদি পাঁজর ছুটে যায়, হ্যাঁ, সেটার দায়ভার কে নেবে? আর যদি সুস্থ সবল থাকেন, দেহে থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অবশ্যই লইতে পারবে না। আপনি বৃন্দাবনে যাবেন, ওই বৃদ্ধ বয়সে গিয়ে লাভ নেই। আপনাদের কৃপায় ক্ষমা করবেন, এই কথাগুলো আসলে নিজের কথা হয়ে যায়। শ্রীবাসঙ্গনে নিজের কথা বলাটা ঠিক না। আপনাদের কৃপায় কিঞ্চিত গুরুচরণ আশ্রয় করে দর্শন করে এসেছি, দেখেছি বাস্তব অভিজ্ঞতা। কারো যদি মনে প্রয়াস থাকে যে আমি শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবন এগুলো পরিভ্রমণ করব, বৃদ্ধ বয়সে হবে না। বৃদ্ধ বয়সে আপনি যেতে পারবেন, এলাকার লোক, গ্রামের লোক সবাই বলবে ওই টিটু কীর্তনে গিয়েছিল বৃন্দাবনে, গিয়েছেন। গ্রামের লোক সবাই জানবে যে আপনি বৃন্দাবনে গিয়েছেন। দর্শন করা আপনার পক্ষে সম্ভব হবে না। ধাম আদিগুলো এত এত মানে এত চাপ এখানে, জনগণের মানুষের এত চাপ, ভক্তবৃন্দের এত উঁচু উঁচু মন্দির। বৃদ্ধ বয়সে আপনি ওই ঢাকা থেকে গাড়িয়ে ওইখান পর্যন্ত যেতে পারবেন, গাড়িতে যাবেন, ধর্মশালায় থাকবেন, আর নিচে যেগুলো আছে দর্শন করবেন। ধরে নিন রাধারানী জন্ম নিয়েছেন কোথায় মা? কে বলতে পারবেন? বলুন তো। আমরা সারাদিন কীর্তন শুনি, সারা জীবন শুনেছি। কোথায় জন্ম নিয়েছেন? বর্ষানাথে। এই যে রাধারানীর জন্ম মন্দির, আমি আপনাদের তুলনায়, অনেকের তুলনায় এখনো তো যুবক না, এখনো তো বৃদ্ধ হইনি। আমার মতো ব্যক্তি আমি 2 বার রেস্ট নিয়েছি, দাঁড়িয়েছি ওই মন্দিরে উঠতে। তো বয়স হোক, আমি মালা নেব, তিলক করব, একাদশী ব্রত পালন করব, সেবা পূজা করব, ঠাকুর ঘরে যাব, একটু সন্ধ্যা আরতি করবো, একটু বয়স হোক, এখন দরকার নেই, এখন তো মোবাইল আছে, মোবাইল নিয়ে একটু বসে থাকো। কি আমি কিন্তু আপনাদের বলছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে আমার ছোট ছোট ভাই বোন, ভাতিজি যারা আছে, ওনাদের বলছি, বয়সের চিন্তা করো না। বয়সের চিন্তা যদি করো, বয়স যেদিন হবে সেই দিন ওজোর নয় এনে কাঁদবে, কিন্তু করার কিছু থাকবে না। যদি কিছু করতে চাও তাহলে এই বয়সেই করতে হবে। অন্য ধর্মাবলম্বী কেহ যদি তোমাকে একটা প্রশ্ন করে, ভুল, এই যে আমি একটু আগে বললাম যে রাধারানী কোথায় জন্মগ্রহণ করেছেন বলুন তো, ওই প্রশ্নটা যদি অন্য কেহ করতো, বলতো কি তুমি সনাতনী না? কি শিখেছো তোমার ধর্মে? আমাদের ব্যাসাদি মুনি ঋষিগণ শেষ করতে পারেন নাই। আমি যে শিখতে পারবো সবকিছু তার কিন্তু ইয়ে নাই, কিন্তু যতটুকু পারি আমাদের ধর্মের কৃষ্টিগুলা, সনাতনী যে তথ্যগুলা, রাধা গোবিন্দের কথাগুলা, লীলামৃতগুলা, এই ছোট ছোট বয়সে যদি আমরা যদি আস্বাদন করতে না পারি, আর কখনো হবে না। কখনো এগুলা এই বয়সে যে ব্রেনের মধ্যে যে জিনিসটা সেভ হবে, সংরক্ষিত থাকবে, আমার আর এখন হবে না। আমি যদি একটা গান মুখস্থ করতে হয় 5 বার পড়তে হবে, কিন্তু যখন আপনাদের মতো বয়স ছিল, কোনো কীর্তনিয়া হয়তো গান ওইখানে আসরে বসে গেয়েছেন, আমি ঘরে বসে ওইটা মুখস্থ করে বাসায় নিয়ে গেছি, লেখার দরকার নেই, আমার মুখস্থ আছে, উনি গিয়েছিলেন। এখন আর সেটা সম্ভব না।
নিজের ধর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাই এই বয়সে যদি আমরা সেবায় না লাগতে পারি, বৃদ্ধ বয়সে হবে না। এই যে একটু আগে বলেছিলাম যে করতালি সেবা হোক, একজন 70-80 বছরের বয়োবৃদ্ধ মাতাজি 2 মিনিটও এইভাবে করতালি দিতে পারবেন না। কিন্তু আপনাদের মতো যুবক বোনরা, যুবক ভাইরা যারা আছে, সারা রাত্র যদি আমরা এইভাবে করতালি সেবা করি, আমাদের কিছুই হবে না। তাই যেহেতু মহাপ্রভু এসেছেন, আমরা সবাই আনন্দিত। আপনারা আবার বলবেন ওনাদের থেকে চেয়ে চেয়ে শুধু কথা বলেছি। সবাই মিলে আজ মহাপ্রভুর সেবায় লাগবো, সবাই মিলে মহাপ্রভুর সেবায় লাগবো। মহাপ্রভু যেন কৃপা করে আমাদের এই সেবাটুকু গ্রহণ করে। নিতাই গৌর হরি বল। প্রাণ গৌর নিত্যানন্দ বইলে ডাকো রে, এ মনে দয়াল গোবে আর আই রে। সবাই মিলে নিত্যানন্দ বইলে ডাকো রে, এ মনে দয়াল গোবে আর আই রে। আরে আর নাই, আর নাই, আর নাই, আর নাহি রে। আর নাই, আর নাই, আর নাহি রে। ওরে আর নাই, আর নাই, আর নাহি রে। আর নাই, ওরে আর নাই, আর নাই, আর নাহি রে। সবাই আর নাই, আর নাই, আর নাহি রে। কাদের সাউন্ডটা বেশি হয়, দেখবো কারা বেশি খুশি মহাপ্রভুকে পেয়ে। ওরে আর নাই, সাউন্ড নাই, আর নাই, আর নাই, ওরে আর নাই, আর নাই, আর নাই রে। আর নাই, আর নাই, আর নাই রে। আর নাই, আর নাই, আর নাই রে। নিত্যানন্দ আর নাই রে। মনে দয়াল হবে আর নাই রে। নিত্যানন্দ বলো নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, বলো নিতাই গৌরাঙ্গ, 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 লইয়া সাঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। আচ্ছা বলুন তো মহাপ্রভুর সাঙ্গপাঙ্গ কারা? আপনাদের মতো ভক্ত বৈষ্ণবরা। ওই যে একটু আগে বলেছিলাম না, নিতাইকে সঙ্গে নিয়ে, অদ্বৈতকে সঙ্গে নিয়ে, পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে, শেষে বলেছি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে। ভক্তবৃন্দ মহাপ্রভুর সঙ্গে যতক্ষণ না দিচ্ছেন সাঙ্গপাঙ্গ হবে না। তাই বলছে ওরে লইয়া সাঙ্গপাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ,
নিতাই গৌরাঙ্গ 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 আচ্ছা নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বয়া সাঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বয়া সাঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ বলছে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ মানে গৌরী নন্দ কইনা করে মানে দয়াল হবে আর নাই রে চাঁদরাগো চাঁদরাগো নিতাই গৌরাঙ্গ এমন দয়া হবে আর নাই ওরে আর নাই আর নাই আর নাই রে ওরে আর নাই আর নাই আর নাই রে আর নাই আর নাই আর নাই রে ওরে আর নাই আর নাই আর নাই রে ওরে আর নাই আর নাই আর নাই রে ওরে আর নাই আর নাই আর নাই রে গোবিন্দ গোবিন্দ গোরে এমন দয়াল গোবিন্দ আর নাই রে গোবিন্দ গোরে এমন দয়াল আর নাই রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বল জয় রাধে